আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার ভিতরে কালকে একটা যুদ্ধবিরতি সংঘটিত হয়েছে। বাট এই যুদ্ধবিরতির মধ্যেও কি যুদ্ধ থেমে আছে? আজকে আমরা সেই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। সকলে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা দেখেন। আজকের যুদ্ধের লেটেস্ট নিউজ কি? বর্তমান পরিস্থিতিতে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত একটু সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে, যেখানে সাময়িক যুদ্ধবিরতি বা সিজফায়ার ঘোষণা করা হলেও বাস্তবে উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা কয়েকদিন ধরে চলছে। তবে এই সিজফায়ার পুরোপুরি স্থায়ী নয় এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে ইসরায়েল এই সিজফায়ারের বাইরে কিছু সামরিক কার্যক্রম পরিচালনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, যেখানে অস্ত্র গুদাম, রকেট লঞ্চার এবং গুরুত্বপূর্ণ ঘাঁটি টার্গেট করা হয়েছে। এই হামলায় উচ্চ পর্যায়ের এক নেতাও নিহত হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের দিকে থেকে দেখা যাচ্ছে তারা এখনও সম্পূর্ণভাবে পিছু হটেনি। যুদ্ধবিরতি চললেও ইরান তার সামরিক সক্ষমতা ধরে রেখেছে এবং প্রয়োজনে আবার হামলা চালানোর অবস্থানে রয়েছে। একই সাথে তারা হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুট প্রভাব বজায় রাখছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। ইসরায়েলের অভ্যন্তরে এই যুদ্ধের প্রভাব পড়েছে। জরুরি অবস্থা তুলে নেওয়া হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সরকার ও সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছে এই যুদ্ধ শেষ হয়নি, প্রয়োজন হলে আবার শুরু হবে। সব মিলিয়ে বর্তমান অবস্থা হলো এমন, যুদ্ধ থেমে আছে কিন্তু শেষ হয়নি। একদিকে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে মাঠে ছোট ছোট সংঘর্ষ ও হামলা চলছেই। তাই বলা যায় মিডল ইস্ট এখনও একটি হাই রিস্ক জোন, যেখানে পরিস্থিতি যে কোনো সময় আবার বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ইরানের জন্য দোয়া করবেন। ইরান এই যুদ্ধে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। আল্লাহ তাআলা ইরানকে জয়ী করবে এই যুদ্ধে। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।